সকল স্টুডেন্টসদের আনন্দমোহন কলেজে স্বাগত। এই ভিডিওটার উদ্দেশ্য রুটিনটা বোঝা। রুটিনটা হয় তোমরা হোয়াটসঅ্যাপে পেয়েছো, অথবা ওটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হতে পারে। ইন্টারনেট থেকে ডাউনলোড করতে আনন্দমোহন কলেজের ওয়েবসাইটে যেতে পারো। গুগলে সার্চ করবে আনন্দমোহন কলেজ, দেখবে দুটো আনন্দমোহন কলেজ আছে, একটা ময়মনসিংহ বাংলাদেশে এবং একটা কলকাতায়। নিশ্চয়ই কলকাতাটায় তোমরা ক্লিক করবে। আনন্দমোহন কলেজের ওয়েবসাইটের অ্যাড্রেসটা তোমরা দেখতে পাবে anandamohancollege.ac.in। এইখানে যখন রেজাল্টটা আসবে সেই রেজাল্টটার উপর ক্লিক করবে। ক্লিক করলে এই ওয়েবসাইটটা খুলবে। এই ওয়েবসাইটে দেখবে প্রথমে একটা উইন্ডো এসছে। এই উইন্ডোতে রুটিনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে ওটা কেটে তোমরা চলে যাবে একাডেমিক্সে, এবং একাডেমিক্সে গিয়ে ক্লাস রুটিনে ক্লিক করবে। আমরা দেখবো যে রুটিনটা 6 দিনের জন্য 6টা আলাদা পাতা আছে। তো আমরা প্রথমে সোমবারে চলে আসি। সোমবারে আমরা দেখতে পাবো যে আর্টস, সায়েন্সটা দুভাগে, পিওর সায়েন্স ও বায়ো সায়েন্স, এবং কমার্স। এই রকম ভাবে রুটিনটা ভাগ করা আছে। রুটিনে 7খানা ক্লাস আছে, 4:30 থেকে 9টা। শেষ ক্লাসটা 8টা 25-এ শুরু হয়, 9টায় শেষ হয়। এবার রুটিনটা আমরা দেখতে পারি এরকম সেকশন আছে: 1E, 3E, 5E, 1F, 3F ইত্যাদি। সবাই ফার্স্ট সেমেস্টারের সকল স্টুডেন্টকে কেবলমাত্র ওয়ান লাগানো সেকশন গুলোই দেখতে হবে। 1E যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও, যদি কমার্সের স্টুডেন্ট হও তাহলে 1X, যদি 3 ইয়ার বিকম জেনারেলের স্টুডেন্ট হও, এবং যদি 4 ইয়ার বিকম অনার্সের স্টুডেন্ট হও তাহলে আইদার 1Y1 অথবা 1Y2। এবার তুমি 1Y1 এর সেকশনে থাকবে না Y2 সেকশনে থাকবে, সেটা তোমাদের কমার্সের টিচাররা তোমাদের পরে জানিয়ে দেবে। এবং সায়েন্সে পিওর সায়েন্স আর বায়োসায়েন্স। বায়োসায়েন্স বলতে বটানি, জুওলজি এবং ফিজিওলজি, এবং পিওর সায়েন্স বাকি সায়েন্স সাবজেক্ট গুলো। তাহলে তোমাকে 1F বা 1G দেখতে হবে। রুটিনটা কিভাবে আমরা দেখবো? আশা করছি আমরা সবাই কোন কোন 7টা সাবজেক্ট আমাদের আছে সেগুলো জানি, যদি বিএসসি হও। 4:30-এর সময় আমরা দেখবো যে হচ্ছে বাংলা এবং ইংরেজি মেজর। মেজর বলতে 4 ইয়ার অনার্স এর কোর্সের ক্লাস হচ্ছে। শুধু বাংলা এবং ইংরেজি মেজরেরই ক্লাস হচ্ছে। কি করে এটা বুঝলাম? আমরা দেখবো যে রুটিনে 3টে ভাগ আছে প্রত্যেকটা ক্লাসে। আর্টস রুটিনে প্রথমে সাবজেক্টের নাম, বেংটা হলো বাংলা, যেটা মেজর, পিআর বাংলার একজন শিক্ষিকার ইনিশিয়ালস, এবং 27টা হলো রুম নাম্বার। তো প্রথমে সাবজেক্টের নাম, তারপর টিচারের ইনিশিয়ালস, তারপরে রুম নাম্বার। তখন শুধু বাংলা এবং ইংরেজিরই ক্লাস হচ্ছে। যদি কোনো বিষয়ের পাশে টিচারের ইনিশিয়ালস বা রুম নাম্বার দুটোই যদি না থাকে, বা যে কোনো একটা যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে ক্লাসটা হচ্ছে না। আমরা দেখতে পারি যে 4:30-তে যেরকম ক্লাস হচ্ছে, 5টা 50 এবং 6:30-তেও সেরকমই মেজরের ক্লাস হচ্ছে। তখন পল সায়েন্স মেজরেরও ক্লাস হচ্ছে। 7টা 10-এ দেখা যাবে যে ভিএসি বলে একটা ক্লাস হচ্ছে। ভিএসি ক্লাসটা তোমরা সবাই জানো, আশা করছি যে তোমাদের সকলেরই আছে ফার্স্ট সেমেস্টারে। ভিএসি ওয়ানটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স। এই ক্লাসটা সকল আর্টস এবং সায়েন্স স্টুডেন্টের আছে, এবং কমার্স স্টুডেন্টদেরও। মাইনরটা একটু বুঝতে অসুবিধাও হতে পারে, কিন্তু আশা করছি হবে না। তুমি যদি 4 ইয়ার অনার্স এর স্টুডেন্ট হও, তাহলে তোমার মাইনর সাবজেক্টটা তখনই আম, হবে যদি তোমার অ্যাডমিশন ফর্মে M1 বলে সেই মাইনর সাবজেক্টটা লেখা থাকে। ধরো তুমি 4 ইয়ার বাংলা মেজরের স্টুডেন্ট এবং তোমার M1 সাবজেক্ট হিস্ট্রি, তাহলে এই ক্লাসটা তোমার হবে। কিন্তু তোমার এই জিওগ্রাফি বা পল সায়েন্স এই ক্লাসগুলো হবে না। তুমি যদি 3 ইয়ার বিএ জেনারেলের স্টুডেন্ট হও, তাহলে তোমার CC1 এবং CC2 কোনোটার মধ্যে যদি হিস্ট্রি হয় তাহলে হিস্ট্রি ক্লাস হবে, যদি না হয় তাহলে কিছু হবে না, তাহলে এই ক্লাসটা হবে না। এবার আমরা দেখতে পারি যে এমন নয় যে সকল স্টুডেন্টের 4:30 থেকে 9টা টানা ক্লাস হয়। এই ক্লাসটা যাদের নেই তাদের এই সময় কোনো ক্লাস হবে না। বা 4:30-তে যদি তুমি বাংলা মেজর বা ইংলিশ মেজর তোমার না থাকে, অর্থাৎ যদি তুমি 4 ইয়ার বেঙ্গলি অনার্স বা 4 ইয়ার ইংলিশ অনার্স এর স্টুডেন্ট না হও, তাহলে তোমার আর্টস এর ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট হলে 4:30-তেও কোনো ক্লাস নেই। একইভাবে আমরা সায়েন্সে দেখতে পারি। সায়েন্সে 4:30-র সময় সোমবার দিন আছে CVAC 1, যেটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা সকল সায়েন্স স্টুডেন্টের আছে।
সায়েন্সে রুটিনে দেখবে সাবজেক্ট গুলো কোড ভিত্তিক। কিরকম কোড? ধরে নাও ইকোনমিক্স, তাহলে থাকবে ইকো, তারপর হয় শেষে এম অথবা প্রথমে এম। শেষে এম এবং প্রথমে এম এর তফাৎ কি? শেষে যদি এম থাকে সেটা হলো মেজর ইন্ডিকেট করে, মানে যাদের 4 ইয়ার অনার্স আছে, ইকোনমিক্স 4 ইয়ার অনার্স, ইকোনমিক্স মেজর, তাদের এই ক্লাসটা থাকবে। কারোর যদি 3 ইয়ার জেনারেল হও বা 4 ইয়ার অনার্স কিন্তু তোমার ইকোনমিক্স একটা মাইনর সাবজেক্ট, তাহলে তাদের এই ক্লাসটা থাকবে। এমটা প্রথমে থাকলে সেটা মাইনর ইন্ডিকেট করে, এমটা শেষে থাকলে সেটা মেজর ইন্ডিকেট করে। কোডগুলো সিইএম, যেরকম কেমিস্ট্রি সিইএম, এম মানে হলো কেমিস্ট্রি মেজর, এম সিইএম মানে হলো কেমিস্ট্রি মাইনর, কারণ এখানে এমটা আগে। সেরকম সিএমএস হলো কম্পিউটার সায়েন্স, এমটিএইচ হলো ম্যাথামেটিক্স, পিএইচএস হলো ফিজিক্স, বায়োসায়েন্স টিএম হলো বটানি মেজর, এমবিওটি হলো বটানি মাইনর। এখানে আমরা দেখবো যে এইখানে বিওটিএম, এমবিওটি বা পিএইচওয়াইএম, এই ক্লাসগুলোর পাশে কোনো রুম নাম্বার বা টিচার ইনিশিয়ালস নেই, তার মানে ধরে নিতে হবে এই ক্লাসগুলো হচ্ছে না। কিন্তু যেহেতু এসিসি এম পিএইচওয়াই মানে ফিজিওলজি মাইনরের এসিসি, সেই ক্লাসটা হচ্ছে, কারণ সেখানে টিচার ইনিশিয়ালস এবং রুম নাম্বার উল্লেখ করা আছে। আমরা সায়েন্সের ক্ষেত্রে আরো দেখতে পারি যে কয়েকটা ক্লাস একাধিক পিরিয়ড জুড়ে হচ্ছে। এগুলো সাধারণত প্র্যাকটিক্যাল ক্লাস। এখানে আমরা দেখতে পারি এরকম অ্যারো অ্যারো দিয়ে টানা রয়ে আছে, এগুলো हलो एकाधिक पीरियड धरे हवा प्रैक्टिकल क्लास। अब अगर कॉमर्स में हम आए तो कॉमर्स में देखेंगे कि 1x ये है जनरल का क्लास। कॉमर्स में रूटीन समझना थोड़ा इजियर। कॉमर्स में 1x के सारे मंडे के क्लासेस यहाँ पे एक ही रो में लिखा है, इसीलिए एक से ज्यादा रो देखने का कोई जरूरत नहीं है। 1y का क्लास भी तुम देख सकोगे कि सिर्फ एक ही रो में सिचुएटेड है। और कॉमर्स के सारे क्लास स्पेसिफाइड रूम में होते हैं, जैसे 1x के क्लास सिर्फ 29 रूम में ही होगा, 1y का क्लास सिर्फ 32B रूम नंबर में ही होगा, 1y2 का सिर्फ 30 में ही होगा, ऐसे। আমরা যদি টিউসডে চলে আসি, আমরা দেখতে পারবো যে 5টা 10-এ আর্টসের ফার্স্ট সেমেস্টারের কতগুলো আইডিসি ক্লাস হবে। আইডিসি যেরকম আমরা জানি যে আমাদের অ্যাডমিশন ফর্মের পিছনে পেন দিয়ে লেখা ছিল আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3। আইডিসি 1টা সেমেস্টার 1-এ হবে, আইডিসি 2টা সেমেস্টার 2, আইডিসি 3টা সেমেস্টার 3-তে। তো তোমার যে আইডিসি ক্লাসটা আছে সেই ক্লাসে তোমায় যেতে হবে। এইসি 1টা সকল ফার্স্ট সেমেস্টার স্টুডেন্টের আছে, সবারই ইংরেজি, সবারই এই ক্লাসটা থাকবে। আর্টসের স্টুডেন্টদের টিউসডে 5টা 50-এ, সায়েন্সের স্টুডেন্টদের টিউসডে 4:30-তে, কমার্সের স্টুডেন্টদের অন্য কোনো সময়। এসইসি কোর্সগুলো তোমরা যদি আম, বুঝে থাকো, মেজর স্টুডেন্টরা মানে যারা 4 ইয়ার স্টুডেন্ট তাদের এসইসি সবসময় নিজেদের অনার্স সাবজেক্টেরই হবে। বাংলা 4 ইয়ার অনার্স স্টুডেন্টের এসইসি সাবজেক্টগুলো শুধু বাংলারই হবে, সেখানে এসইসি মেজর লেখা থাকবে। মাইনর এসইসি গুলো কেবলমাত্র 3 ইয়ার স্টুডেন্টদেরই হবে। এইখানে শুধু হিন্দি মাইনরের ক্লাস হচ্ছে 8টা 25-এ। আমরা যদি বুধবারে আসি দেখতে পাবো অনেকগুলো অন্যান্য সাবজেক্টেরও মাইনর এসইসি ক্লাস হচ্ছে 5টা 10-এ। মাইনর এসইসি গুলো সিসি 1 যে সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসেবে লেখা ছিল 3 ইয়ার্স বিএ জেনারেল স্টুডেন্টদের বা বিএসসি জেনারেল স্টুডেন্টদের, তাদের সিসি 1 সাবজেক্টের ই এসইসি তারা সেম 1-এ পড়বে, সিসি 2 সাবজেক্টের এসইসি তারা সেম 2-তে গিয়ে পড়বে। ফলে কারোর যদি হিন্দি মাইনর এসইসি থাকে, তার বাংলা, ইংরেজি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, জিওগ্রাফি বা ইকোনমিক্স থাকতে পারে না। যে কোনো একটা মাইনর সাবজেক্টেরই এসইসি থাকতে পারে যদি তুমি 3 ইয়ার স্টুডেন্ট হও। সায়েন্সের আইডিসিও একই রকম, যে কোনো একটাই তোমার হবে, একটা আহ, তোমার অ্যাডমিশন ফর্মের পিছনে পেন দিয়ে লেখা ছিল। কমার্সে আমরা দেখতে পারি Y1 এবং Y2 টিউসডে 4:30-তে সিব্যাক 2 হবে, যেটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর, এটা সকল স্টুডেন্টের আছে। এবং কমার্সের তো আমরা আগেই বলেছি যে সব সব ক্লাসগুলো একটা রোতেই লেখা আছে, ফলে ওপর নিচ করতে হবে না, বুঝতে সুবিধা হবে।
থার্সডে যদি আসা যাক, তখন আমরা দেখতে পাবো যে সায়েন্সের 4:30তে ভিএসি ক্লাস আছে, যে ক্লাসটা সব সায়েন্সের স্টুডেন্টদের আছে, আর্টস এর স্টুডেন্টদেরও আছে একই সময়।